আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনার মোটরে কিভাবে ফাইবার পড়াতে হয়, ফাইবার ফিল আপ কীভাবে করতে হয়। আমাদের কাছে এই পেপার দেখতে পাচ্ছেন 10 নম্বর, 10 নম্বর পেপার, 10 নম্বর। আজকে সহজ পদ্ধতিভাবে কীভাবে পড়াতে হয় আমি আজকে দেখাবো আপনাদের। যারা অনেক ডাউট নিয়ে থাকেন, যারা ভয় পান, অনেকে জানান না, ইজি এইভাবে সুন্দর বাকি একটু একটু কেটে নেবেন, আন্দাজ করে একটু বড় করে কেটে নেন, সমস্যা নেই, নো প্রবলেম। আপনার জন্য সুবিধা ক্ষেত্রে দেখানোর জন্য বড় করে কেটে নিলাম। দেখতে পাচ্ছেন আমি একটা ফাইবার কাটছি। এই ফাইবারটা কী করবো, এভাবে মাথা মেলাবেন, মাথা বা চাপ দিবেন না, বা মাথা এরকম মিলে এটার মধ্যে ঢুকাবো, যে কোনো একটা ইয়ের মধ্যে ঢুকাবো, যে কোনো একটা গ্যাপের মধ্যে। দেখতে পাচ্ছেন ঢুকেছি, সমগ্র ঢুকানোর পর তিনবার আপ ডাউন করবেন, এটা 3বার, 1 2 3 হয়ে গেল। এখানে বাই করার পর দেখতে পারবেন পেপারের মধ্যে যে যেদিক দিয়ে ব্যাক সাইডে যেদিক দিয়ে ঢুকেছেন বাইরে, সেটা দেখেন স্পট আছে 2 সাইড দিয়ে, একটা দাগ চলে আসছে, ক্লিয়ার বোঝা যায়। দেখতে পাচ্ছেন এই যে হাতের বাম সাইডে একটা দাগ, হাতের ডাইন সাইডে একটা দাগ। আমার দাগের নিশানা পুরো সরা দেবো, মানে নিশানা দেখা যাবে না, নিশানা বরাবর কাটবো না, নিশানা বাই করে দেবো, মানে নিশানা যাতে না দেখা যায় এইভাবে কাটবো, নিশানাটা আউট করে দেবো। নিশানা আউট করে এলাম, ওকে। আমরা এটা এই পাশেও নিশানা আউট করে দেবো। ওকে, দেখতে পাচ্ছেন আমরা এখন মাথাটা মিলাবো, মাথা ঠিক আছে। তখন একটা মাথা সোজা করে নেব, সোজা করে কেটে নেবেন, সোজা করে কাটলাম। এখন আমরা এটা কী করবো, হাত দিয়া এই গোড়া আঙ্গুল দিয়া 2 আঙ্গুল পিছনে দিবেন, গোড়া আঙ্গুল মাঝখানে রাখবেন। মাঝখানে রাখার পর এই হাতটা দেখতে পাচ্ছেন, বাম হাতে উপরে গোড়া আঙ্গুলটা দেওয়া আর নিচে হাত দেওয়া চাপ দিয়ে ধরে রাখবেন, যাতে পেপারটা না যায়। তার বরাবর, মানে এই 2 আঙ্গুল মানে ম্যাচিং থাকতে হবে, কাজ থাকবে। দেখুন আমি পিছনে দেখতে পাচ্ছেন ওইভাবে চাপ দিয়ে ধরে রাখছি, ধরে রেখে আমি এদিকে গোড়া আঙ্গুলটা দিয়ে বাম হাতে যে বড় আঙ্গুলটা আমি চাপ দিয়ে ধরে রাখলাম। তারপর সাথে সাথে এই গোড়া আঙ্গুলটা দিয়ে আমি এটারে একদম চিকন করে, যত চিকন করে ভাঁজ করতে পারেন চিকন করে চাপ দিয়ে ধরলাম। চাপ দিয়ে ধরার পরে এদিক দিয়ে আমি এটা এই পাশে চাপ দিলাম, দেখতে পাচ্ছেন চাপ দিছি। তারপর আমি এটা বরাবর সেন্টার করে মিলে এটা আমি চাপ দিব, দেখতে পাচ্ছেন বরাবর সমান, ওকে। তারপর আমরা কী করবো, একটা স্কেল নিলাম, এরকম স্কেল যাদের ঘরে এরকম মানে প্লাস্টিকের স্কেলগুলি, এই স্কেল ব্যবহার করবে না, ভুলো এইটা কেউ ব্যবহার করবে না, এটা ব্যবহার করলে অন্য সময় এটা উঠে যায়, পেপারের উঠে যায়, এটা এরকম সেম স্কেল ব্যবহার করবেন। আমি এটা স্কেলের সাহায্যে সুন্দর করে এটাকে ভাঁজ করে নেবো, সুন্দর করে এটা করে দেবো, যাতে আমাদের ফোল্ডিংটা সুন্দর হতো। তো হয়ে গেল। তখন আমরা এবং একটা স্ক্রেপার বা টেস্টার, মানে মাইনাস বা স্টার নেবেন, এটা স্টার মানে প্লাস, এবং স্টারের মাধ্যমে এটা ব্যান্ড করে নেব সুন্দর করে, দেখতে পাচ্ছেন সুন্দর করে ব্যান্ড করে নিলাম। ব্যান্ড করার পরে আমরা এখন কী করবো, আগে ব্যান্ড করার আগে একটা কাম করবেন, মাপ নিয়ে নেবেন। দেখতে পাবেন আমি এতে যদি যে সেট ব্যান্ড করছিলাম, কেমন দেখুন, যে সেট ব্যান্ড করছিলাম এই সেটে ঢুকানোর পরে লাগাইছি, দেখতে পাচ্ছেন। লাগানোর পরে এদিকে একদম লাগাই দিলাম, দেওয়ার পর দেখতে পাবেন লাগানোর পরে আমি এই জায়গার থেকে 1 সুতা 2 সুতা গ্যাপ নেব, 2 সুতা গ্যাপ নিতে পারবেন। দেখতে পাবেন আমার এখানে আমি 2 সুতা বরাবরে, আমি 4 থেকে 2 সুতা, 1 সুতা 2 সুতা বরাবর, 2 সুতা আপনারা বাড়া নেবেন, 2 সুতা গ্যাপ বড় রাখবেন। বড় রাখার পর আমি এটা কেটে নেব,
বা হাতের আঙ্গুল দিয়ে আপনার নিশানা করে ওই কেজিতে সুন্দর করে কেটে দিতে পারেন। কেটে দিলাম, হয়ে গেল। এখন আমরা কী করবো, বরাবর এই সাইডেও সেম যেভাবে দেখেছিলাম এভাবে এটা ভাঁজ করে নেব, যত ছোটো করতে পারেন ভাঁজ করে নিলাম। আবার স্কেলের সাহায্যে ই করলাম। এখন আবার একটা স্টেজ স্ক্রুড্রাইভার সাহায্যে এটা ব্যান্ড করে নিলাম, এরকম আমরা ঢুকাবো। এটা দেখতে পাচ্ছেন আমাদের এটা সুন্দর মতো ফিটিং হয়ে গেছে, ভাই কোনো প্রেশারে কোনো কাম করা হয় না ভাই, কোনো প্রেশারে কাম করা হয় না। এটার মধ্যে এটা ইজিভাবে ঢুকিয়ে দিলাম, আপনারা দেখলেন কোনো প্রেশারে কোনো কাম করা হয় না। এটা কোনো ফুল ফিটিং হয়ে গেছে, কোনো গজাগজি নেই, হালকের গজাগজি সমস্যা নেই, হালকে যে গজাগজি করার সমস্যা নেই, বেশি গজলের সমস্যা, বেশি টাইট হলেও সমস্যা। ঠিক আছে, আমি এটা বাই করে নেবো। এটা আমাদের একটা ফর্মা, এটা আমাদের একদম ফর্মা। এটা এখন আমরা একটা বাসটা খুলে নেব, খুলে নিয়ে আবার একটা এরকম একটা একটু বড়ো করে কেটে নেব, এদিকে সেম আবার একটু বড়ো করে একটা মাপ দিয়ে এটা কেটে নেব, একটু কেটে নিলাম। আমরা এক সাইড সমান রাখবো, এক সাইড সমান করে কেটে নেব। তারপরে যে ফর্মাটা এই সাইডে সমান করে কেটে নেবেন, এক সাইড ফর্মাটা এইভাবে রাখবো, সমান করে একদম সমান করে রাখলাম। রাখার পরে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রেখে ফর্মার থেকে 1 সুতা, এক মিলি না আপনার বরাবর 2 মিলি একটু বড় রাখবেন, 2 মিলি দেখতে 2 মিলি আমি বড় রাখলাম। 2 মিলি বড় রেখে আমি এটা কেটে ফেলবো, কারণ ফর্মা একটু ভাঁজ রয়েছে, যার কারণে একটু বড় দেখা যায় না। দেন ফর্মা বড় আমি চাপ দিয়ে ধরে রাখি, এটা বড় হয়ে যাবে। কারণ এই সাইডটা সমান করে কেটে ফেলবো ফর্মা বরাবর। এটা আমাদের অরিজিনাল ফর্মা, এটা ডাইস, এটার মাধ্যমে আমরা বাকিটা কেটে ফেলবো। শুধু এটা বানানো হয়েছে শুধু কাটার জন্য, বাকি যে আমাদের যে কটা আর্মিচার যে কটা আছে ঘর আছে, এখানে 24টা ঘর, 24টা ঘরের জন্য এটা আমাদের ফর্মা নিলাম কাটার জন্য। কীভাবে কাটবো, এভাবে একটা মাপ নেব, দেখেন এইভাবে আগে মাপ নেবেন। মাপ নেওয়ার পরে আপনি কেচিটা আছে না, এটার থেকে আপনি 1 ইঞ্চি 1 সুতা বড় কাটেন, 1 সুতা বড় কেটে নেন। যারা নতুন তারা অবশ্যই 1 সুতা বড় করে কেটে নেন। আমি দেখানোর জন্য দেখেন 1 সুতা বড় করে কেটে নিতেছি। যারা পারেন তারা বড় করে কেটে নেবেন, এটার সাথে লাগায় বড় করে কেটে নেবেন। কেটে নিলাম। তারপরে অবশ্যই এই সাইডটা সমান রাখবেন, এই সাইডটা আমি সমান করে কেটে নিলাম। তারপর আমি কী করবো, হাতের বাম সাইড থেকে শুরু করবেন, আমি এটা মিলিয়ে নিলাম। হাতের বাম সাইড থেকে শুরু করবো, এই সাইডে মিলানোর পর নিচে 2টা আঙ্গুল দিয়ে বা 3টা আঙ্গুল যেটা ভালো লাগে আপনার দিয়ে এটাতে চাপ দিয়ে ধরে রাখবেন। আর বড় আঙ্গুলটা পরে যায়, বড় আঙ্গুলে পরে যায় আঙ্গুলটা বসে, এটাতে বাম হাত, শুধু বাম হাত, যেটা বাম হাতের সাহায্যে আঙ্গুল নিচে যে করে সব করে চাপ দিয়ে ধরে রেখে বড় আঙ্গুলে পরে যায় আঙ্গুলটা এটাতে সাইডে চাপ দিয়ে ধরে রাখবেন, যাতে ফাইবারটা দিক যেতে না যায়। তারপর আমরা এটার সাথে টাচ করবেন, ধাক্কা দিবেন না, টাচ করে কেটে ফেললাম। এভাবে এটা মাথাটা সুন্দর করে সমান করে কেটে ফেলবো, হয়ে গেল। সেম এই জায়গায় সমান করে কেটে ফেলবো। আমাদের ফর্মাটা এরকম হয়ে গেল। আমরা ফর্মাটা আগে কী করবো, বাজে যে সমান করে আগে কাটবো, সব কটা সমান করে কাটবো, সব কটা সমান করে কাটবো। ভাই অবশ্যই 5-6টা কাটার পরে অবশ্যই চেক দিবেন এটা সোজা আছে কিনা। যদি সোজা না থাকে দাদা আপনার ফাইবার যে করে কাটবেন সবগুলো লস। আমরা সব করে কাটবো, কেটে ফাইবার পরাবো আপনাকে দেখাবো।
ভালো ভিডিও কর। ফাইবার আছে তারা করবে না। আরে গুরু, আমাদের এই কাটা শেষ বরাবর। এটা মাপে, এটা একটা মাপে নিলাম স্কেলের মাপে। এটা সেম সেম থাকবো, সেম 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 থাকবো। প্লাস এটা আছে না, আমরা এটারে এটা ঢুকা, শোনো এটা ঢুকা, গোল করে ঢুকা। উল্টে যায়। তখন লাগে ঢুকাইতে। ওকে, এটা সেম সেম থাকবে, সেম সেম ফাইবারের সেম সেম দেখতে পাচ্ছেন। এই জায়গায় বরাবর, এই জায়গায় বরাবর দেখতে পাচ্ছেন, বরাবর এই জায়গা বরাবর একদম। বাস সর না একদম। এরকম মাপ নেব। মাথাটা কাট, কোনা এটা কোনা কোনা কাট। এমনা না, আর কোনা 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 কোনা, হ্যাঁ ইয়া ছোটো করে। বাস এক এক সাইড হইব। ওষুধের কোনো না কেটে দেয়। এই পর্বে দেখানো হয়েছে মোটরে কিভাবে ফাইবার পরাতে হয়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।